হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোনেরা আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখে চলছেন, তাদেরকে জানাচ্ছি আমাদের ভালোবাসা। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো তুরস্ক নিয়ে। তুরস্ক নিয়ে কথা বলতে যাওয়ার আগে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, আমাকে যারা আজারবাইজান, তুরস্ক, আর্মেনিয়া, মাল্টা বা বিভিন্ন দেশ নিয়ে কথা বলতে বলেন, তাদের থেকে বাছাই করে আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে এক একটা দেশ সম্পর্কে জানানোর জন্য। তো আজকে আমরা তুরস্ক কাজের বিষয় নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে যদি ভিডিওটা দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের যত দোয়াশা আছে সব কেটে যাবে। তো তুরস্ক নিয়ে আজকে আপনার সাথে কথা বলতে চাচ্ছি, এবং তুরস্কের যে বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। তুরস্ক কাজের বিষয় প্রকারভেদ, তুরস্ক কাজের ভিসা পাওয়ার শর্তাবলী কী কী আছে, তুরস্ক কাজের ভিসা আবেদন করার প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে, তুরস্ক কাজের ভিসা আবেদন প্রক্রিয়াটা কী, তুরস্কে কাজের বেতন কেমন, তুরস্ক যেতে কত টাকা লাগে। তার মানে একবারে A to Z তুরস্ক সম্পর্কে যারা জানতে চান তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। বন্ধুরা, আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে, প্রায় 600+। তো আমরা চেষ্টা করি যে বিষয়গুলো আপনারা জানেন না, যে বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা খুব কম, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার জন্য চেষ্টা করি। তো তুরস্ক বর্তমানে বিদেশি কর্মীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য, কারণ তুরস্কের ভিসা এবছর প্রচুর দিয়েছে। তুরস্কের ভিসা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। তুরস্কের অর্থনৈতিক বৃদ্ধি, বৈচিত্র্যময় শিল্পক্ষেত্র এবং উদ্ভাবনী প্রযুক্তি কোম্পানিগুলো আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বাড়িয়েছে। তবে তুরস্ক কাজ করতে হলে আগে আপনাকে কাজের ভিসা কীভাবে আবেদন করতে হবে, তুরস্ক কীভাবে কাজের বিষয়ে প্রক্রিয়া করতে হবে, সেই বিষয়গুলো আজকে আপনাদের জানাবো। তো আজকে প্রথমে জানাবো যে তুরস্ক কাজের ভিসার প্রকারভেদটা আসলে কী। তুরস্কের কাজের ভিসার বেশ কয়েকটি ধরনের হয়ে থাকে, যা নির্ভর করে কাজের ধরন এবং ভিসা আবেদনকারীর প্রয়োজনের উপর। আপনি কোন কাজে যাবেন সেটার উপরে নির্ভর করে আসলে কী ধরনের ভিসা আপনি চাচ্ছেন। সাধারণত নিম্নবর্ণিত ভিসাগুলোর জন্য আবেদন করা যায়। এই 3টে ভিসার জন্য আপনারা আপাতত আবেদন করতে পারবেন 2024 সালে। এর বাইরে কোনো ভিসার জন্য আবেদন করতে পারবেন না। 1 নাম্বার হচ্ছে স্বল্পমেয়াদী কাজের ভিসা। সাধারণত প্রকল্প ভিত্তিক কাজ, সেমিনার বা প্রশিক্ষণ দেওয়া হয়। সাধারণত 3 মাস পর্যন্ত সময়ের জন্য দেওয়া হয় এই ভিসাটা, স্বল্পমেয়াদী কাজের ভিসা। 2 নম্বরে যদি আমরা দেখি তাহলে দীর্ঘমেয়াদী কাজের ভিসা। তুরস্কে কোম্পানিগুলোতে পূর্ণকালীন কর্মচারী হিসেবে যোগ দেওয়ার জন্য দেওয়া হয় এই ভিসাটা। ভিসার মেয়াদ 1 বছর থেকে শুরু হয় এবং পরে নবায়ন করা যায়, মানে নবায়ন করতে পারবেন আপনারা। তারপর হচ্ছে স্বাধীন পেশাজীবীদের ভিসা। যারা তুরস্কে নিজেদের ব্যবসা শুরু করতে চান বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, তারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, তুরস্কের 3টে ভিসা খোলা আছে। একটা হচ্ছে স্বল্পমেয়াদী কাজের ভিসা, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী কাজের ভিসা, একটা হচ্ছে স্বাধীন পেশাজীবীদের ভিসা। এই 3টে ভিসার জন্য বর্তমানে আবেদন করতে পারবেন আপনারা। তো এখন আমরা জানবো যে তুরস্কের কাজের ভিসার পাওয়ার শর্তাবলী, কী কাজ করলে আপনারা তুরস্কের কাজের ভিসা পাবেন। তুরস্কের কাজের ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে। এই শর্তগুলো পূরণ করলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকগুলো বেড়ে যায়। মানে যদি আপনি এই যে শর্তগুলোর কথা বলবো এখন আমি, সেই শর্তগুলো যদি আপনারা পুরোপুরি মানেন, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকগুলো বেড়ে যাবে। 1 নাম্বার, নির্দিষ্ট কোম্পানির কাজের অফার। এটা শুধু তুরস্কে না, বিশ্বের যে প্রান্তেই যান না কেন, আপনাকে এই 1 নাম্বারটা ফলো করতেই হবে। কাজের ভিসার জন্য আবেদন করার আগে একটি বৈধ তুর্কি কোম্পানি থেকে চাকরির অফার থাকতে হবে, মানে একটা অফার লেটার আপনাকে আনতে হবে। এই অফার লেটারটি কাজের ভিসার জন্য আবেদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটা ধাপ।
তো বন্ধুরা, এর আগেও আমি বলেছিলাম, আবারও বলি, আপনি যে দেশেই যেতে চান না কেন, আমি তুরস্ক নিয়েই বলি। তুরস্কে আপনি যদি যেতে চান কাজের ভিসা নিয়ে, সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে তুরস্কের ভালো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে, তুরস্কে ভালো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করার পরে তারা যদি আপনাকে মনোনীত করে, তারা যেন আপনার সিভি দেখে পছন্দ করে, তারা যেন আপনার অভিজ্ঞতা দেখে পছন্দ করে, তারা যেন আপনার সার্টিফিকেট দেখে পছন্দ করে, তারা যদি আপনাকে নিয়োগ দেয়, মানে আপনাকে নিয়োগ দেবে কোম্পানির, তাহলে তারা একটা অফার লেটার পাঠাবে। আপনার বেতন কত, আপনি কিভাবে থাকবেন, কিভাবে যাবেন, প্লেন ভাড়া কার, আপনার না ওনার, এই বিষয়গুলো ডিটেলস লেখা থাকবে এই অফার লেটারে। মূলত কাজের বিষয়ের জন্য এই অফার লেটারটাই হচ্ছে মুখ্য বিষয়। যারা অফার লেটার আনতে পারবেন তারাই মূলত কাজের বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নচেত কোনোভাবে অ্যাপ্লাই করা সম্ভব না। তো তার জন্য আপনাদের কি করতে হবে, তার জন্য নির্দিষ্ট কোম্পানির নির্দিষ্ট যে আপনি কোন কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে অবশ্যই আপনাকে চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে অ্যাট ফার্স্ট। তার জন্য কী করতে হবে, আপনি সুন্দর একটি সিভি এবং একটি কভার লেটার প্রয়োজন হতে পারে। কারণ আপনার সিভি এবং কভার লেটারই যদি যে নিয়োগকর্তা যে আছে, যে আপনাকে নিয়োগ দিবে, তার জন্য মনের মতো হয়, আপনার যদি সিভি দেখে পছন্দ হয়, আপনার সব কিছু পছন্দ হয়, তাহলেই তারা আপনাকে নিয়োগ দিবে। তো বন্ধুরা, যারা সিভি এবং কভার লেটার বানাতে চান বা বানাতে পারতেছেন না, তারা আমাদের নক করবেন হোয়াটসঅ্যাপে, আমরা সুন্দর একটি সিভি এবং কভার লেটার বানিয়ে দেব। তারপর হচ্ছে কাজের অনুমতি। আপনি তো অফার লেটার পেলেন, পাওয়ার পরে কী করবেন, তুরস্কে কাজের ভিসা পাওয়ার সাথে সাথে কাজের অনুমতির জন্যও আবেদন করতে হবে। কাজের ভিসা পাওয়ার পরে আপনি গেলেন, যাওয়ার পরে আপনাকে কাজের ভিসার জন্য আবেদন করতে কাজের অনুমতির জন্য আবেদন করতে হবে। এটা হচ্ছে অনুমতি, আর এটা হচ্ছে কাজের ভিসা, অফার লেটার। এই অনুমতি ছাড়া আপনি সেখানে কাজ করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। তারপরে যেটা হচ্ছে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা। কাজের ভিসার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করতে হবে। আপনি যে কাজে যাবেন সেই কাজে কী কী শিক্ষাগত যোগ্যতা চাইছে এবং কী কাজের অভিজ্ঞতা দিচ্ছে সেটার অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। ভিসার আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়ার সময় আবেদনকারী তুরস্কের দূতাবাস বা কনসুলেটে আবেদন করতে হবে। এছাড়া অনলাইনে তুরস্কের অভিবাসন বিষয়ক ওয়েবসাইটে আবেদন করা যাবে। যারা অনলাইনে আবেদন করতে চান তারা তুরস্কের অভিবাসন ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে তারা আবেদন করবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো। এছাড়া আপনারা যারা তুরস্কের দূতাবাসে আবেদন করতে পারেন, কনসুলেটে আবেদন করতে পারেন, আপনারা যেভাবে ভালো মনে হয় আপনারা আবেদন করবেন। তারপর আসি তুরস্কের কাজের ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় কী কাগজপত্র লাগতে পারে। তুরস্কের কাজের ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হবে। এই কাগজগুলো সঠিকভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো ভুল বা অসম্পূর্ণ কাগজপত্রের কারণে আপনার আবেদন বাতিল হতে পারে। নিচে যে কাগজপত্রের চারটা আমি দিই, সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে। যেদিন আবেদন করবেন সেদিন থেকে 6 মাস, যেটি আপনার তুরস্ক অবস্থানের সময়সীমা শেষ হওয়ার পরেও বৈধ থাকতে হবে। পাসপোর্টের মূল কপি এবং ফটোকপি জমা দিতে হবে। পাসপোর্টের সকল গুরুত্বপূর্ণ পৃষ্ঠার ফটোকপি থাকা উচিত। কোন কোন দেশে গেছেন, কোন কোন দেশের ভিসা লাগানো আছে, তারপরে আপনার এই যে বিষয়গুলো থাকে, কোন কোন দেশে সিল লাগানো আছে, সব কিছু বিষয়গুলো আপনারা যদি করেন, এটির ফটোকপি অবশ্যই রাখবেন। 2 নম্বর হচ্ছে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম। তুরস্ক দূতাবাস বা কনসুলেট থেকে প্রাপ্ত ভিসা আবেদন ফর্মটি সম্পূর্ণ এবং সঠিকভাবে পূরণ করতে হবে। যদি আপনারা অনলাইনে পূরণ করেন সেক্ষেত্রে কোনো কথা নেই, আর যদি আপনারা দূতাবাস থেকে নেন সেক্ষেত্রে সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন ফর্মের সাথে সমস্ত তথ্য সঠিক এবং সামঞ্জস্যপূর্ণ হতে হবে, যেন কোথাও কোনো লুকোচুরি না করেন। আপনারা সঠিক এবং সুন্দরভাবে অবশ্যই ফর্মটা পূরণ করতে হবে। আর যেন অনলাইনে পূরণ করতে যান সেক্ষেত্রে সেখানে ফাইল আপলোড করতে বলবে, কি কি ফাইল চাবে সবগুলো আপনাদের অরিজিনাল ফাইল আপলোড করতে হবে। 3 নম্বরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। আবেদন জমা দেওয়ার জন্য 2 থেকে 4টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। ছবি হতে হবে রঙিন এবং পাসপোর্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী সাদা পটভূমি সহ, মানে সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং রঙিন ছবি হতে হবে।
কাজের অফারপত্র, জব অফার লেটার, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। আপনার তুর্কি নিয়োগকর্তা থেকে প্রাপ্ত কাজের অফারপত্রের সঙ্গে থাকতে হবে। এই অফারপত্রের কাজের বিস্তারিত বিবরণ, বেতন এবং কাজের শর্তাবলী উল্লেখ থাকতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। সেটা আপনাদের অবশ্যই একটি জব অফার লেটার থাকতে হবে। তারপরে 5 নম্বর হচ্ছে কাজের অনুমতিপত্র, কাজের অনুমতির আবেদনপত্র। আপনার নিয়োগকর্তা তুরস্ক শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রণালয়ে কাজের অনুমতির জন্য আবেদন করলে তার একটি কপি জমা দিতে হবে। এখন আসি শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে ডিগ্রি সার্টিফিকেট বা অন্যান্য প্রাসঙ্গিক শিক্ষাগত সনদপত্র জমা দিতে হবে। যদি আপনার কাজের জন্য নির্দিষ্ট কোনো পেশাগত যোগ্যতা প্রয়োজন হয় তাহলে সেটির প্রমাণপত্রও থাকতে হবে। অভিজ্ঞতার সনদ, আপনারা যেন কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন, কোনো বড় গার্মেন্টসে চাকরি করে থাকেন, কোনো টেকনিক্যাল কোনো কাজ জেনে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই সেটার প্রমাণপত্র হিসেবে একটা সনদ লাগবে। তারপরে আসেন 7 নম্বর, পূর্বের কাজের অভিজ্ঞতার সনদ। আবেদনকারী যদি পূর্বে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তার সনদপত্র জমা দিতে হবে। এটি আপনার কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভিসা আবেদন প্রক্রিয়ায় সহায়ক হতে পারে। আপনি এর আগে অনেকগুলো কাজ করছেন, ইলেকট্রিকের কাজ করছেন, পাইপের কাজ করছেন, প্লাম্বারের কাজ করছেন, সোফার কাজ করছেন, যেটাই করেন না কেন সেটার একটা সনদ আপনারা দিলে আপনাদের এটা আরও ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তারপরে আসে স্বাস্থ্য বিমার কাগজপত্র। তুরস্কে অবস্থানকালে আপনার স্বাস্থ্য বিমার আওতায় থাকা বাধ্যতামূলক। তুরস্কে অবস্থানকালে আপনার চিকিৎসা সংক্রান্ত ব্যয় কভার করার জন্য যথাযথ স্বাস্থ্য বিমা থাকতে হবে এবং প্রমাণপত্র সহ আবেদন ফাইলে যোগ করতে হবে। আপনি যে ফাইলগুলো জমা দেবেন সেখানে স্বাস্থ্য বিমাটা অবশ্যই থাকতে হবে। 9 নম্বর আছে ফ্লাইটের টিকিট ও ভ্রমণের পরিকল্পনা। তুরস্কে প্রবেশের জন্য আপনার ফ্লাইটের টিকিটের কপি বা প্রাথমিক ভ্রমণ পরিকল্পনা কাগজ জমা দিতে হবে। আপনি কোথায় কোথায় যাবেন, কি করবেন, সব কিছু মিলে একটা কাগজ আছে, সেটা আপনাদের জমা দিতে হবে টিকিটের কপি সহ। তারপরে দিতে হবে থাকার ব্যবস্থা সংক্রান্ত তথ্য। তুরস্কে অবস্থানকালে আপনি কোথায় থাকবেন তার প্রমাণ হিসেবে হোটেল বুকিং বা থাকার ঠিকানা সম্পর্কিত তথ্য জমা দিতে হবে। অবশ্যই সেটা কাগজ আকারে, আপনি মুখে বললে হবে না, আপনি সুন্দরভাবে লিখিত, যদি হোটেল বুকিং করেন হোটেল রিজার্ভেশনের কাগজ, অথবা যদি কোনো জায়গায় থাকতে চান কোনো আত্মীয়র বাসায় বা কোনো বড় ভাইয়ের বাসায় বা কোনো ছোটো ভাইয়ের বাসায়, সেক্ষেত্রে ঠিকানা সব ফুললি তথ্যটা আপনাদের দিতে হবে। 11 নম্বর হচ্ছে ভিসা ফি জমাদানের রসিদ। তুরস্কে কাজে ভিসা আবেদন প্রক্রিয়ার সময় ভিসা ফি জমা দিতে হবে এবং রসিদ আবেদন ফাইলের সাথে অবশ্যই সংযুক্ত করে দেবেন। তারপরে আসি 12 নম্বর, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন হবে। কিছু ক্ষেত্রে আবেদনকারীকে তার নিজ দেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স বা সঠিক আচরণের সার্টিফিকেট জমা দিতে হতে পারে, যা প্রমাণ করবে যে আবেদনকারী কোনো অপরাধমূলক কার্যকলাপে যুক্ত নয়। এই জন্য আপনারা একটি পুলিশ ক্লিয়ারেন্স করে নেবেন। পুলিশ ক্লিয়ারেন্স মেয়াদ সম্ভবত 6 মাস থাকে, তো আগেই করার দরকার নেই। যখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা করে নেবেন। এখন পুলিশ ক্লিয়ারেন্স করতে মাত্র টাকা লাগে 500 টাকা, আর যদি কোনো দোকান থেকে আবেদন করেন সেক্ষেত্রে হয়তো 200 টাকার মতো রাখবে, মানে টোটালি 700 টাকা আপনার খরচ হবে একটা পুলিশ ক্লিয়ারেন্স নিতে। তারপর আছে 13 নম্বর, ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সচ্ছলতার প্রমাণ। তুরস্কে অবস্থানকালে আপনার নিজের আর্থিক খরচ মেটানোর জন্য পর্যাপ্ত আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। সেটা হচ্ছে গত 3 মাসের অথবা 6 মাসের আপনারা জমা দিয়ে দেবেন। সংক্ষিপ্তভাবে তুরস্ক কাজের ভিসার জন্য আবেদনের জন্য আপনাকে নিম্নবর্ণিত কাগজপত্র রাখতে হবে, যেগুলো এখন ফাইনালি বললাম। এগুলো হচ্ছে বৈধ পাসপোর্ট রাখবেন, একটা ফাইলে রাখবেন, পূরণকৃত ভিসা আবেদন ফর্ম, পাসপোর্ট সাইজের ছবি, কাজের অফারপত্র মানে অফার লেটার, কাজের অনুমতির কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা সনদ, স্বাস্থ্য বিমার প্রমাণপত্র, ভিসা ফি জমাদানের রসিদ। এই টোটালি হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা জিনিস আপনার টোটালি ফাইনালি রাখতে হবে যদি আপনি তুরস্কর ভিসা পেতে চান। তুরস্ক না, শুধু অনেক দেশেই সেম প্রসেস, সেম প্রক্রিয়া, সেম কাগজপত্র, সেম ডকুমেন্ট লাগবে।
এই কাগজগুলো সঠিকভাবে জমা দিলে তুরস্ক কাজের ভিসা পাওয়া প্রক্রিয়াটা সহজ হবে, আপনার কোনো ঝামেলা পোহাইতে হবে না। আর যদি একটা কাগজ শর্ট থাকে তাহলে আপনাকে ঘুরতেই হবে। সো অবশ্যই এই কাগজগুলো যেন সঠিক থাকে, কোনো ফেক যেন না হয়, যেন ডুপ্লিকেট না হয়, অবশ্যই যেন রিয়েলটা থাকে, এটা সবসময় চেষ্টা করবেন। এখন আসি তুরস্ক কাজের ভিসার আবেদন প্রক্রিয়াটা কী। তুরস্ক কাজের জন্য প্রথমে আপনাকে একটি কাজের ভিসা এবং কাজের অনুমতির জন্য আবেদনপত্র। তুরস্ক কাজের ভিসা আবেদন প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। এখানে কয়েকটি ধাপ আমি এর আগেও বলেছি, আবার বলতেছি। অফার লেটার পাওয়া, প্রথম কাজ হচ্ছে আপনি তুরস্কর কোনো একটা কোম্পানি থেকে আপনার জব অফার লেটার নেবেন। নেওয়ার পরে আপনারা তারপরে চাকরি আবেদন করবেন। তারপর নিকটস্থ দূতাবাসে ভিসা আবেদন ফর্ম পূরণ করবেন, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম একবার। তারপরে কাজের অনুমতির আবেদনপত্র, ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন যাকে বলে। তুরস্ক কাজ করার জন্য শুধুমাত্র ভিসাই যথেষ্ট নয়, কাজের অনুমতিপত্র লাগবে, আপনার সেটা নিয়ে নেবেন। নিয়োগকর্তার ভূমিকা মানে অফার লেটারের ভিত্তিতে সে আপনাকে কী টার্ম অ্যান্ড কন্ডিশনে নেবে সেটার সম্পূর্ণটাই লেখা থাকবে। প্রয়োজনীয় কাগজপত্র এখানে একবার বলেছি। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়া, আপনার ভিসা এবং কাজের অনুমতির জন্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তুরস্কের শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রণালয় থেকে কাজের অনুমতি পাওয়া যাবে। কাজের অনুমতি পাওয়ার পর আপনাকে দূতাবাস থেকে কাজের ভিসা সংগ্রহ করতে হবে। তো তুরস্কে প্রবেশ ও কাজের পারমিট সংগ্রহ, একবার তুরস্কে পৌঁছানোর পর আপনাকে 30 দিনের মধ্যে স্থানীয় অভিবাসন অফিসে গিয়ে কাজের পারমিট সংগ্রহ করতে হবে। এই পারমিট আপনাকে তুরস্ক কাজ করার বৈধতা দেবে। আবেদন প্রক্রিয়া কতদিন সময় নেয়, এগুলো হচ্ছে প্রশ্ন, অনেকেই প্রশ্ন করেন। তুরস্কে কাজের ভিসার জন্য আবেদন প্রক্রিয়া সাধারণত 15 থেকে 45 কর্মদিবস সময় নেয়, তবে এটি আবেদনকারী দেশের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। আপনারা ইন্ডিয়া থেকে যারা আছেন তারা আবেদন করলে এক প্রক্রিয়া, বাংলাদেশ থেকে যারা আছেন তারা আবেদন করলে আরেক প্রক্রিয়া, বা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের প্রক্রিয়া থাকতে পারে। কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ: সঠিক কাগজপত্র প্রস্তুত, আপনাকে আবেদনের সময় সঠিক এবং সম্পূর্ণ কাগজপত্র জমা দিলে প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাবে। ভিসা ফি ও অন্যান্য ফি, তুরস্কের ভিসা ফি এবং কাজের অনুমতি ফি আগে প্রস্তুত রাখবেন। স্বাস্থ্য বিমা অবশ্যই রাখবেন। তুরস্কের কাজের ভিসা পেতে সকল শর্ত পূরণ করলে আপনি সেখানে কাজ করার সুযোগ পেতে পারেন। এই প্রক্রিয়াটি নিয়ম মেনে সঠিকভাবে আবেদন করলে তুরস্ক কাজের ভিসা পাওয়া সহজতর হয়, নচেত অবশ্যই সহজ না। তুরস্কের কাজের ভিসা সাধারণত 15 থেকে 45 কর্মদিবসের মধ্যে অনুমোদিত হয়, যেটা আগেই বলছি, তবে প্রক্রিয়ার সময়সীমা বিভিন্ন দেশের বিভিন্ন রকম হতে পারে। এখন আসি তুরস্কের বিভিন্ন খাতের ভিসা রয়েছে: তথ্য প্রযুক্তি, শিল্প নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য। তথ্য প্রযুক্তি খাতে উচ্চ বেতনে কাজ পাওয়ার সুযোগ আছে। শিল্প নির্মাণ খাতে কাজ করার জন্য আন্তর্জাতিক কর্মীদের প্রচুর সুযোগ রয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতেও বিদেশি কর্মীদের চাহিদা রয়েছে। আমরা এখন আলোচনা করব তুরস্কের বেতন নিয়ে। তুরস্কে বিভিন্ন খাতে কাজের কর্মীর দক্ষতা, অভিজ্ঞতা, কাজের ধরন, অবস্থান ভেদে পরিবর্তিত হয়। তুরস্কের চাকরির বাজার ক্রমশ সম্প্রসারিত হচ্ছে এবং বিভিন্ন বিদেশি কর্মীদের চাহিদা বিভিন্ন খাতে বৃদ্ধি পাচ্ছে। এখানে তুরস্কের বিভিন্ন খাতে সাধারণত কত বেতন দেওয়া তার একটি সামগ্রিক ধারণা দিলাম মাত্র। ন্যূনতম তুরস্কের বেতন সরকার দ্বারা নির্ধারিত হয় এবং এটি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে। 2024 সালের তথ্য অনুযায়ী তুরস্কের ন্যূনতম মাসিক বেতন হচ্ছে 11,402.32 তুর্কি লিরা, যা যুক্তরাষ্ট্রের ডলারের সাথে তুলনায় প্রায় 400 থেকে 500 US ডলার। এখন আসেন তথ্য প্রযুক্তি খাতে আপনার বেতন কত হবে। তথ্য প্রযুক্তি খাতের চাকরিগুলোতে সাধারণত উচ্চ বেতন দেওয়া হয়, বিশেষ করে যারা সফটওয়্যার ডেভেলপার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে কাজ করে। এই খাত বেতন সাধারণত এইভাবে হতে পারে: সফটওয়্যার ডেভেলপার মাসিক বেতন প্রায় 10,000 থেকে 25,000 তুর্কি লিরা। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মাসিক বেতন প্রায় 8,000 থেকে 20,000 তুর্কি লিরা। ডেটা সায়েন্টিস্ট বা বিশ্লেষক মাসিক বেতন 15 থেকে 30,000 তুর্কি টাকা। এটা হচ্ছে তুর্কির টাকা বললাম। এছাড়া আছে শিক্ষা খাত।
তুরস্কের শিক্ষকতা একটি সম্মানজনক পেশা এবং বিদেশি ভাষার শিক্ষকরা, বিশেষ করে ইংরেজি শিক্ষক, ভালো বেতন পেতে পারেন। এই খাতে বেতন সাধারণত এইভাবে হয়: ইংরেজি শিক্ষক মাসিক বেতন প্রায় 8,000 থেকে 15,000 তুর্কি টাকায়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসিক বেতন প্রায় 20 থেকে 40,000 তুর্কি টাকা। এখন আসি স্বাস্থ্য খাতে। তো স্বাস্থ্য খাতে কাজ করা কর্মীরা, বিশেষ করে ডাক্তার, নার্স, ফার্মাসিস্টের বেতন অন্যান্য খাতের তুলনায় বেশ ভালো। কিছু সাধারণ বেতন পরিসরে হলো: ডাক্তার মাসিক বেতন 15 থেকে 40 তুর্কি, নার্স মাসিক বেতন 6,000 থেকে 15 তুর্কি টাকায়, ফার্মাসিস্ট মাসিক বেতন 10,000 থেকে 20,000 তুর্কি টাকায়। এখন আছে নির্মাণ ও প্রকৌশলী খাত, মানে যারা লেবার। তুরস্কের নির্মাণ শিল্পে কাজের সুযোগ প্রচুর এবং এখানে বেতন অনেকটাই প্রকল্প অভিজ্ঞতার উপর নির্ভর করে। নির্মাণ ও প্রকৌশল খাতে সাধারণত বেতনের পরিসর: সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন তারা পাবেন 10 থেকে 15,000 তুর্কি টাকা এবং নির্মাণ শ্রমিক মানে লেবার মাসিক বেতন 4,000 থেকে 8,000 পর্যন্ত তুর্কি টাকায় পাবেন। এখন আসি পর্যটন ও হোটেল শিফট। তুরস্কের পর্যটন শিল্প অনেক বড় এবং এতে কাজের প্রচুর সুযোগ রয়েছে। বিশেষ করে পর্যটন মৌসুমে হোটেল ও রিসোর্টগুলোতে বিদেশি কর্মীদের চাহিদা বৃদ্ধি পায়। এখানে বেতন হোটেল ম্যানেজার মাসিক বেতন 10,000 থেকে 20,000 তুর্কি টাকা। তারপর রিসিপশনালিস্ট মাসিক বেতন 5,000 থেকে 10,000 তুর্কি। তারপর আসি বিপণন ও বিক্রয়, মার্কেটিং অ্যান্ড সেলস খাত। বিপণন এবং বিক্রয় খাতে তুরস্কে প্রচুর কাজের সুযোগ রয়েছে। এই কাজে কর্মীদের বেতন অভিজ্ঞতা এবং দক্ষতার উপর নির্ভর করে। বিপণন ম্যানেজার মাসিক বেতন 12,000 থেকে 30,000 তুর্কি। বিক্রয় প্রতিনিধি মাসিক বেতন 6,000 থেকে 15,000 তুর্কি টাকা। এটা আপনারা পরে কনভার্ট করে নেবেন বাংলা টাকায়। এবার ব্যাংকিং ও আর্থিক খাত। তুরস্কে ব্যাংকিং এবং আর্থিক খাতে কাজ করতে আগ্রহীদের জন্য বেতন সাধারণভাবে এভাবে হতে পারে: ব্যাংকিং কর্মকর্তা মাসিক বেতন 10 থেকে 25,000 তুর্কি টাকা। অডিটর এবং হিসাবরক্ষক মাসিক বেতন 8 থেকে 20 তুর্কি। এখন আসি ফ্রিল্যান্স ও স্বাধীন পেশাজীবী যারা। তুরস্কে ফ্রিল্যান্স ও স্বাধীন পেশাজীবীদের হিসেবে কাজ করতে পারলে আয় নির্ভর করে কাজের প্রাকৃতিক ও ক্লায়েন্টদের উপর। বিভিন্ন ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের আয় হতে পারে মাসিক 5,000 থেকে 30,000 পর্যন্ত। তুরস্কে কাজের বেতন অনেকটাই কাজের ধরন, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা বা অবস্থার উপর নির্ভর করে। বড় শহরগুলোতে যেমন ইস্তানবুল, আশকারা, ইজমির বেতন সাধারণত বেশি হয়, কিন্তু গ্রামীণ বা ছোট শহরগুলোতে তুলনামূলক কম হতে পারে। এখন আসি তুরস্ক যেতে কত টাকা লাগে। একবারে পার্ট টু পার্ট আপনাদের দেখাবো। তুরস্কে ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে যেতে কত টাকা লাগে তা নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপর। এখানে বিভিন্ন খরচের একটি সাধারণ ধারণা দেওয়া হলো যা আপনাকে তুরস্ক পরিকল্পনায় সাহায্য করবে মাত্র। ফ্লাইটের খরচ। প্রথমেই আমরা আসি ফ্লাইট খরচ। তুরস্কে ভ্রমণের জন্য ফ্লাইটের খরচ নির্ভর করে আপনার ভ্রমণের সময়, স্থান এবং এয়ারলাইন্সের উপর। বাংলাদেশ থেকে তুরস্কের প্রধান শহর ইস্তানবুলের ফ্লাইটের খরচ সাধারণত নিম্নরূপ: ওয়ান ওয়ে টিকিট প্রায় 50 থেকে 80,000 টাকা, বাংলাদেশি টাকা এটা দেওয়া আছে। রিটার্ন টিকিট প্রায় 70 থেকে 1,50,000 টাকা পর্যন্ত হতে পারে। খরচের এই ভিন্নতা নির্ভর করে আপনি কোন সময় ভ্রমণ করছেন, বুকিং কত আগে করেছেন এবং কোন এয়ারলাইন্স ব্যবহার করেছেন তার উপর। বিশেষ ছাড় এবং অফারের সময় কম দামে টিকিট পাওয়া যেতে পারে। এখন আসি ভিসা ফি। তুরস্কে কাজের বা ভ্রমণ ভিসার জন্য একটি নির্দিষ্ট ভিসা ফি জমা দিতে হয়। ভিসার ধরন অনুযায়ী এই ফি পরিবর্তিত হতে পারে। ট্যুরিস্ট ভিসা প্রায় 7,000 থেকে 12,000 টাকা এবং কাজের ভিসা প্রায় 20,000 থেকে 30,000 টাকা পর্যন্ত জমা দিতে হয়। এছাড়া ভিসা প্রক্রিয়ার সময় স্বাস্থ্য বিমা অন্যান্য খরচ হতে পারে। স্বাস্থ্য বিমা, ট্রাভেল ইন্স্যুরেন্স। তুরস্কে ভ্রমণ বা কাজ করার জন্য স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক, এটা আপনাকে করতেই হবে। স্বাস্থ্য বিমা খরচ সাধারণত ভ্রমণের উপর নির্ভর করে। এটি হতে পারে 3,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। আবাসন খরচ মানে বাসস্থান, আপনার যেখানে থাকবেন সেটার খরচটা। তুরস্কে থাকার জন্য খরচ অনেকটা আপনার পছন্দের আবাসনের ধরন এবং শহরের উপর নির্ভর করে। কিছু সাধারণ খরচ: হোটেল। ইস্তানবুল বা অন্য বড় শহরে সাধারণত 3 থেকে 4 তারকা হোটেলে খরচ প্রতি রাতে 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত হতে পারে।
ভাড়া অ্যাপার্টমেন্ট, একটি সাধারণ এক বেডরুমের অ্যাপার্টমেন্ট মাসিক ভাড়া ইস্তাম্বুলে প্রায় 25 থেকে 50 হাজার টাকা হতে পারে এবং ছোট শহরে এই খরচ অনেকটা কম। হোটেল বা সস্তা আবাসন, হোটেলে প্রতি রাতের খরচ প্রায় 1500 থেকে 4000 টাকা। এখন আসি খাবারের খরচ। তুরস্কে খাবারের খরচ আপনার খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে। সাধারণত খাবারের খরচ নিম্ন হতে পারে। রেস্টুরেন্টে একবেলা খাওয়া সাধারণত 500 থেকে 1500 টাকা, ফাস্টফুড প্রায় 300 থেকে 700 টাকা। মাসিক গ্রোসারি খরচ প্রায় 10,000 থেকে 20,000 টাকা যদি আপনি নিজে রান্না করে খান। এখন আসি পরিবহন। তুরস্কে পাবলিক ট্রান্সপোর্ট বেশ সাশ্রয়ী। শহরের মধ্যে যাতায়াতের জন্য বাস, ট্রাম, মেট্রো, ট্যাক্সি ব্যবহার করা যায়। তো মাসিক পাবলিক ট্রান্সপোর্ট পাস প্রায় 2,000 থেকে 4,000 টাকা। একেবারে বাস বা মেট্রো ভাড়া প্রায় 50 থেকে 200 টাকা। ট্যাক্সি প্রায় 100 থেকে 300 টাকা প্রতি কিলোমিটার। অন্যান্য খরচ, যে খরচগুলো হবে: সিম কার্ড ও ইন্টারনেট খরচ। একটি প্রিপেড সিম কার্ডের দাম 500 থেকে 1,000 টাকা। এর মাসিক ইন্টারনেট প্যাকেজের খরচ 1500 থেকে 3,000 টাকা। মোবাইল ফোন রেজিস্ট্রেশন ফি, যদি আপনি তুরস্কে আপনার নিজস্ব ফোন ব্যবহার করতে চান তাহলে ফোনটি নিবন্ধন করতে হবে এবং এজন্য কিছু ফি দিতে হতে পারে, প্রায় 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। সব মিলিয়ে আনুষঙ্গিক খরচ, তুরস্কে যাওয়া এবং সেখানে প্রাথমিক অবস্থার জন্য আপনার আনুষঙ্গিক খরচ কত হবে এটার একটা নির্দিষ্ট: ফ্লাইট 50 থেকে 1,500, ভিসা ফি 7,000 থেকে 30,000, স্বাস্থ্য বিমা 3,000 থেকে 10,000, আবাসন প্রথম মাস 25,000 থেকে 50,000, খাবার অন্যান্য খরচ প্রথম মাস 15,000 থেকে 30,000, পরিবহন অন্যান্য খরচ 5,000 থেকে 15,000। মোট আনুমানিক খরচ তুরস্কে যেতে এবং প্রথম মাস অবস্থানের জন্য আনুমানিক খরচ হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,000 থেকে 2,50,000 টাকা পর্যন্ত, নির্ভর করে আপনার ভ্রমণ এবং থাকার পছন্দের উপর। পরামর্শ ও করণীয় কী? তুরস্কে কাজের ভিসার জন্য আবেদন করার আগে ভালোভাবে গবেষণা করে নেবেন। আমার এই ভিডিওটা ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত যেন আপনারা দেখেন, তাহলে আর গবেষণার প্রয়োজন নাই। এছাড়াও তুরস্ক আইন অনুযায়ী কাজের নিয়ম কানুন ভালোভাবে বুঝে নিতে হবে। যদি তুরস্কে কাজের ভিসা প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে চান বা বিশেষজ্ঞ সহায়তা নিতে চান তাহলে নিচের দুটো লিঙ্ক থাকবে, এখান থেকে আপনার দুটো লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তুরস্ক কাজের ভিসা পেতে সঠিক তথ্য এবং প্রক্রিয়া অনুসরণ করলে সফলভাবে কাজের ভিসা পাওয়া সম্ভব। সতর্কতা: তুরস্ক কাজের ভিসা সংক্রান্ত অনেক জালিয়াতি এবং প্রতারণার ঘটনা ঘটে, তাই ভাই সতর্ক থাকবেন এবং শুধুমাত্র সরকারি ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করবেন। কোনো এজেন্ট বা ব্যক্তিকে অতিরিক্ত তথ্য প্রদান করবেন না। এই তথ্যগুলো আপনাকে সাহায্য করবে বলে আশা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভালো থাকার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি তুরস্কের দুইটা ওয়েবসাইট, তুরস্কের সরকারি অভিবাসন ওয়েবসাইট এবং তুরস্কের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ঢুকে আপনারা বিস্তার তথ্য পাবেন। তো আমি যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো কিন্তু এই দুইটা সাইট থেকেই নেওয়া। তারপরেও যদি আপনার সরাসরি আরও ভালো কিছু জানতে চান সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে ঢুকে দেখে নিতে পারেন। যদিও ওয়েবসাইটে ঢুকলে আপনারা ততটা বুঝবেন না যতটা আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি। তারপরেও যারা তুরস্কে যাবেন তারা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা তুরস্কে না শুধু বিশ্বের যে দেশেই যান না কেন, দালালের খপ্পরে কখনো পড়বেন না। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কাউকে টাকা দিয়ে পিছে পিছে ঘুরবেন না। আর যারা বাংলাদেশে প্রচুর এজেন্সি আছে নামে বেনামে, লাইসেন্স সহ, লাইসেন্স ছাড়া। তো আপনারা খোঁজ নেবেন যে কোন এজেন্সি তাদের রেকর্ড ভালো, আগামী রেকর্ড ভালো, গত রেকর্ড ভালো এবং তারা মোটামুটি প্রচুর লোক নিয়েছে। তাদের যারা গেছে তারা অবশ্যই তাদের রেকর্ড বুকে আছে। এগুলো দেখবেন, দেখে তাদের সাথে প্রয়োজনে যোগাযোগ করবেন যে ভাই কী অবস্থা, কী কাজ, কী পাইছেন কি না, কোনো সমস্যা হয়েছে কি না, এগুলো আগে তথ্য নেবেন। আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি যে লোক পাঠাইছেন এর আগে তাদের নাম্বার দেন, তাদের সাথে একটু কথা বলি। এই বিষয়গুলো সব কিছু আপনি যেহেতু টাকাই দেবেন, টাকা দেওয়ার আগে অবশ্যই প্রয়োজনে 6 মাস তাদেরকে জাস্টিফাই করবেন, তাদেরকে দেখবেন। আর কোনো যে দেশে যেতে চান না কেন সেই দেশে প্রত্যেকটা দেশের সরকারি ওয়েবসাইট আছে। সরকারি ওয়েবসাইটে ঢুকে আপনি দালাল বা এজেন্ট বা অন্য যারা বলে তাদের সাথে ওয়েবসাইটে জাস্টিফাই করবেন যে সব ঠিক আছে কি না। যদি মনে হয় যে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা টাকা দেবেন বা আপনারা আগাইতে পারেন। নচেত আমি সবসময় আপনাদের বলবো যে কখনো কোনো দালালকে টাকা দিয়ে তার পিছে পিছে ঘুরবেন না, দালালের খপ্পরে পড়বেন না।
ভালো এজেন্সি যাদের লাইসেন্স আছে, এবং বাংলাদেশে অনেক, আমার এই ওয়েবসাইটে একটা ভিডিও দেওয়া আছে বাংলাদেশের লাইসেন্স প্রাপ্ত যে এজেন্সিগুলো আছে, যারা ইউরোপ কান্ট্রিতে, যারা তুরস্কে, সার্বিয়াতে, মাল্টাতে, পর্তুগালে, ইতালিতে প্রচুর দেশে লোক পাঠায়। তো তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করবেন, এবং আমি ওখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছি যে বাংলাদেশে বর্তমানে যে যত আপনার আছে কি বলে এজেন্সি আছে, যেগুলো খুব সচল, খুব অ্যাক্টিভ, তাদের উপরে দেখেন আপনারা যে ওই কর্নারে দেখেন একটু বাড়ছে, ওখানে ক্লিক করলে আপনার সেই ওয়েবসাইট, সেই ভিডিওতে যেতে পারবেন, এবং সেখানে গিয়ে ফোন নাম্বার সহকারে আপনারা পাবেন আশা রাখি। তো বন্ধুরা, অনেক কথাই বললাম তুরস্ক সম্পর্কে আপনার বিস্তারিত তথ্য জানালাম আজকে। আমার মনে হয় যে প্রচুর কথা বলা হয়েছে, তারপরও আরেকবার লাস্ট বলে রাখি যে যারা তুরস্কে কাজের বিষয়ে যেতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। কারণ আপনারা টাকা দিয়েই যেহেতু যাবেন, আগে জাস্টিফাই করবেন, সব কিছু বুঝবেন, তাদের যে দেশে যাবেন সে দেশের ভাষা, সংস্কৃতি, সেই দেশের জন্ম, ইতিহাস সব কিছু আপনাদের জানতে হবে, তাহলে আপনি যায় মানানসই হতে পারবেন, নচেত মানানসই হতে পারবেন না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে। তো আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান সেই দেশের নাম লিখে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব সেই দেশের তথ্য তুলে ধরার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।